হুমায়ুন কবিরের হঠাৎ বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করা, এবং দেখবে যে সামনের দিনগুলোতে আজকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, আবার হয়তো একটা দেখবে মালদাতে একটা কোনো মসজিদ তৈরি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এর পেছনে কারা আছে সেটা অনুমান করতে কোনো অসুবিধা হয় না, এর পেছনে কোটি কোটি টাকার খেলা আছে সেটা অনুমান করতে অসুবিধা হয় না। এবং ওরা চাইছে যে ভোটের সময় হিন্দু মুসলমানের মধ্যে আরো বেশি উত্তেজনা সৃষ্টি করতে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে, বা আরো বেশি একটা আম, জায়গাতে যাকে বলা হয় মেরুকরণ বা পোলারাইজেশন, সেটা যাতে আরো বেশি করে হয়ে যায়। হিন্দু ভোট যেন সমস্ত বিজেপির ঝুলিতে জমা পড়ে, আর মুসলিম ভোট যেন এই সমস্ত হুমায়ুন কবির আর ওই ওয়াইসি টাইপের লোকেদের দিয়ে কেটে নেওয়া যায়। এইটা হচ্ছে ওদের খেলা। হ্যাঁ, আমি তো এসেই একটা ঝড়ের মধ্যে পড়লাম। এই ঝড়টা ক্রমশ আরো বেশি বাড়বে যত 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দিন এগিয়ে আসবে, তত আস্তে আস্তে আরো ঝড়ের তীব্রতা বাড়বে। কিন্তু আমার ভালোই লাগে, আমি তো এই সমস্ত কাজ করার জন্যই আমেরিকার সুখী জীবন ছেড়ে দিয়ে নিজের খরচে এখানে চলে আসি, এসে 3 মাস 4 মাস 5 মাস করে থাকি। তো এই জিনিসগুলোর জন্য আমি মোটামুটি প্রস্তুত ছিলাম, এবং সামনের দিনগুলোতে আরো অনেক এই ধরনের ঘটনা ঘটবে, বা বলতে পারি ঘটানো হবে রাজনৈতিক প্রয়োজনে। এগুলো হচ্ছে সমস্ত পলিটিক্যাল স্টান্ট বা গিমিক। হ্যাঁ, ভোটের রাজনীতিতে জেতার জন্য এই সমস্ত উগ্রপন্থী আরএসএস বিজেপি, হ্যাঁ, বা এই যে তোমার এই যে যে ভদ্রলোক যে বাবরি মসজিদ হুমায়ুন কবির, এরা হচ্ছে সমস্ত এই ষড়যন্ত্রের এক একটা অংশ। কেউ প্রকাশ্যে, কেউ প্রচ্ছন্নভাবে, হ্যাঁ, কেউ সরাসরি করছে, কেউ না জেনে করছে। কিন্তু এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এই আরএসএস পরিচালিত ফ্যাসিস্ট সংগঠন, সেটা পরিচালিত বিজেপি নামক রাজনৈতিক ফ্রন্টের ভোটে জেতার চক্রান্ত বা রাজনীতি। এখানেই আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু আপনি দীর্ঘদিন আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন, একটা সময় 20 বছর আরএসএস করেছেন, আরএসএস এর নেতা ছিলেন। এই যে বলছেন আপনি বাবরি মসজিদ, হুমায়ুন কবির, লক্ষকণ্ঠে গীতা পাঠ, এর পিছনে আরএসএস এর হাত রয়েছে, এটা কোন তথ্যের ভিত্তিতে বা কোন ধারণার ভিত্তিতে আপনি বলছেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন পদ্ধতিতে এই কাজগুলো হয়ে থাকে? এগুলো দেখো, এইগুলো তো আমাকে যদি কেউ বলে যে তোমার কাছে কি কোনো লিখিত প্রমাণ আছে, আমি দিতে পারবো না। নেই তো আমার কাছে, আমার কাছে লিখিত প্রমাণ কি করে থাকবে? কিন্তু আজকে ধরো বিহারে যে ঘটনাটা ঘটলো, বিহারে যেভাবে একটা অবিশ্বাস্য ভাবে এরা ভোটে জিতলো, এবং নীতিশ কুমার এবং বিজেপির যে কোয়ালিশন তারা যে ক্ষমতায় ফিরে এলো, এবং যে মাসিভ ভাবে তারা ফিরে এলো, যেটা তাদের নিজেদের এক্সিট পোলগুলো তারা ভবিষ্যৎবাণী করতে পারেনি। হ্যাঁ, তাতে দেখা গেল যে কতগুলো জিনিস হয়েছে। একটা হয়েছে এসআইআর হয়েছে, এসআইআর করে 70 থেকে 80 লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ভয়ঙ্কর ব্যাপার, মানে চিন্তার বাইরে। এবং এই জ্ঞানেশ কুমার হচ্ছে বিজেপির মানে রেফারি হিসেবে কাজ করছে। এই যে খেলাটা হচ্ছে, এটা যদি একটা খেলা হয়, এটা খুব নিষ্ঠুর খেলা, মানুষের জীবন চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের। কিন্তু এটাকে যদি আমরা একটা খেলা বলি, তাহলে সেই খেলার রেফারি হচ্ছে নীতিশ কুমার নিজে, যার নিরপেক্ষ থাকার কথা ছিল, কিন্তু সে একেবারে বিজেপির হয়ে কাজ করছে। এবং রাহুল গান্ধী তার বিভিন্ন অনুষ্ঠানে, কনফারেন্সে, প্রেস কনফারেন্সে তিনি একেবারে প্রমাণ করে দিয়েছেন যে কিভাবে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা এই সমস্ত জায়গাতে ভোটার ফ্রড হয়েছে, জালিয়াতি হয়েছে, মানে চিন্তার বাইরে যেভাবে হয়েছে। হ্যাঁ, কিন্তু বিগ মিডিয়া যেহেতু সব ওরা কিনে নিয়েছে, ফলে বিগ মিডিয়াতে এর কোনো সেরকম কোনো আলোচনা হয় না। আর গদি মিডিয়া তো তাদের কথা তো যত কম বলা যায় ততই ভালো, মানে আহ কোনো সাংবাদিকতাই নয়, একেবারে ইয়েলো জার্নালিজম। হ্যাঁ, পিচ সাংবাদিকতা। তো এখন মানুষ সঠিক বিষয়গুলো জানতে পারছে না। বিহারে এসআইআর করলো, দেখো এসআইআর কোথায় হচ্ছে? বিহারে হচ্ছে, বাংলায় হচ্ছে, কেরালায় হচ্ছে, যেখানে বিজেপি ক্ষমতায় আসবে কি আসবে না ঠিক নেই, বা বিজেপি ক্ষমতায় নেই, এনডিএ। হ্যাঁ, কিন্তু আসামে হচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার, কেন আসামে হচ্ছে না ভাই? তোমার তো এসআইআর আসামেও ইলেকশন হচ্ছে, তাহলে আসামেও এসআইআর করা উচিত ছিল, কিন্তু আসামে করছে না। পুরো জিনিসটাই রাজনৈতিক অভিসন্ধি এবং উদ্দেশ্য প্রণোদিত। হ্যাঁ, ভোটে জেতার রাজনীতি। আচ্ছা, এবারে
ভোট চলাকালীন ঠিক আইনটা বাঁচিয়ে বিহারে 1 কোটিরও বেশি মহিলাকে 10,000 টাকা করে দিয়ে দিল। হ্যাঁ, এতদিন কিচ্ছু করেনি, ঠিক ভোটের সময় দিয়ে দিল। এবং শুধু দিল তাই নয়, সেই মহিলাদের লক্ষ লক্ষ মহিলাকে তার মধ্যে থেকে নিয়ে বিহারের বিভিন্ন বুথে বিজেপির হয়ে তারা কাজ করতে বাধ্য হয়েছে। মানে একেবারে চরম দুর্নীতিগ্রস্ত একটা ব্যাপার এটা করেছে। আচ্ছা, মুসলিম ভোট কাটার জন্যে ওই ওয়াইসির মিমকে দাঁড় করিয়ে দিয়েছে। হ্যাঁ, তাতে কার লাভ হলো? কংগ্রেসের ভোট, ইন্ডিয়া জোটের ভোট আরো কমে গেল। তোমার ওদের যাদবদের ভোট আরো কমে গেল, আর এরা আরো বেশি ভোটে জিতলো। এখন এই জিনিসটা এরা পশ্চিমবঙ্গে করতে পারে। তুমি যে বলছো প্রমাণ, এ তো একেবারে একই খেলা চলছে। এই হুমায়ুন কবিরের যে হঠাৎ, এবং সে তো আগে বিজেপির হয়ে কাজ করেছে, আজকে তো নতুন না। হুমায়ুন কবির তো বিজেপির সঙ্গে বহুদিন ছিল। হ্যাঁ, এদের কোনো রাজনৈতিক কোনো চরিত্র বলে কিছু নেই। এখন আমায় যদি কেউ বলে যে তোমার কাছে কোনো প্রমাণ আছে যে হুমায়ুন কবির বিজেপির কালো টাকা খেয়েছে, আমি বলবো না, আমার কাছে ভাই কোনো প্রমাণ নেই। কিন্তু সবকিছুর প্রমাণ দিতে হয় না। অনেক খুনের মামলাতে দেখবে যে সরাসরি কোনো প্রমাণ নেই, কেউ খুন করতে দেখেনি, কিন্তু বিচারে নানান রকম পারিপার্শ্বিক সমস্ত ঘটনা দেখে, হ্যাঁ, জুরি সিদ্ধান্তে এলো যে হ্যাঁ, এই লোকটাই খুন করেছে। একে বলে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। পারিপার্শ্বিক সমস্ত ঘটনা দেখে নানান রকম যা যা ঘটেছিল সেই সময়, কিভাবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, কে উপস্থিত ছিল, কে কি করেছিল, কে কি বলেছিল, তার ভিত্তিতে তাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তার ভিত্তিতে জুরি ঠিক করলো যে হ্যাঁ, এই লোকটাই খুন করেছিল বা এই লোকগুলোই খুন করেছিল, হ্যাঁ, বা ডাকাতি করেছিল। আমরাও এখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হচ্ছে যে হুমায়ুন কবিরের হঠাৎ বাবরি মসজিদ মুর্শিদাবাদে তৈরি করা, এবং দেখবে যে সামনের দিনগুলোতে আজকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, আবার হয়তো একটা দেখবে মালদাতে একটা কোনো মসজিদ তৈরি হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এর পেছনে কারা আছে সেটা অনুমান করতে কোনো অসুবিধা হয় না। এর পেছনে কোটি কোটি টাকার খেলা আছে, সেটা অনুমান করতে অসুবিধা হয় না। এবং ওরা চাইছে যে ভোটের সময় হিন্দু মুসলমানের মধ্যে আরো বেশি উত্তেজনা সৃষ্টি করতে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে, বা আরো বেশি একটা জায়গাতে যাকে বলা হয় মেরুকরণ বা পোলারাইজেশন, সেটা যাতে আরো বেশি করে হয়ে যায়। হিন্দু ভোট যেন সমস্ত বিজেপির ঝুলিতে জমা পড়ে, আর মুসলিম ভোট যেন এই সমস্ত হুমায়ুন কবির আর ওই ওয়াইসি টাইপের লোকেদের দিয়ে কেটে নেওয়া যায়। এইটা হচ্ছে ওদের খেলা।